ট্রাম্প কি আসলেই আর ইরান আক্রমণের সাহস পাবেন? পশ্চিমা গণমাধ্যম বিবিসি এবং দি নিউ ইয়র্ক টাইমসের দুটি সংবাদ বিশ্লেষণে দেখা যাচ্ছে ইরান আক্রমণের পথে আর পা বাড়াবেন না ডোনাল্ড ট্রাম্প। একটি আস্ত সভ্যতা বিলীন হয়ে যাবে। কয়েকদিন আগেও এমন চরম উস্কানিমূলক হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সময় শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে কি এমন ঘটল যে মার্কিন প্রেসিডেন্টকে সুর পাল্টাতে হলো? পেন্টাগন যেখানে বলছে তারা ইরানে হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত, সেখানে ট্রাম্প কেন 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন? এটি কি ট্রাম্পের কোনো গভীর চাল, নাকি ইরানের শক্তির কাছে পিছু হতে বাধ্য হলো পরাশক্তি আমেরিকা? পেন্টাগনের সুর এখন বেশ চড়া। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন গত কয়েক সপ্তাহের সংঘাতে ইরান নাকি অপমানিত ও মনোবলহীন হয়ে পড়েছে। তিনি স্পষ্ট ভাষায় হুমকি দিয়েছেন, হয় আলোচনার মাধ্যমে নয়তো শক্তি প্রয়োগ করে ইরানের পারমাণবিক মজুত যুক্তরাষ্ট্র দখলে নেবে। বিশেষ করে ইস্পাহানের ভূগর্ভস্থ কেন্দ্রে থাকা 970 পাউন্ড উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন। কিন্তু বাস্তব চিত্রটা কি এতই সহজ? খোদ মার্কিন সামরিক কমান্ডারেরাই বলছেন এই ইউরেনিয়াম উদ্ধারের অভিযানে ব্যাপক প্রাণহানির ঝুঁকি আছে। ফলে প্রশ্ন উঠছে, যে ট্রাম্প তেলের দাম আর শেয়ার বাজার নিয়ে সারাদিন দুশ্চিন্তায় থাকেন, তিনি কি কয়েকশো মার্কিন সেনার লাশ ফেলার ঝুঁকি নেবেন? ট্রাম্পের এই পিছু হটার বড় একটি কারণ হলো অর্থনীতি। ইরান খুব ভালো করেই জানে ট্রাম্পের দুর্বল জায়গা কোনটি। হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের 1/5 জ্বালানি তেল পরিবাহিত হয়, তা বন্ধ করে দেওয়ার সক্ষমতা ইরান বারবার দেখিয়েছে। বিবিসিতে আসা বিশ্লেষকদের মতে ইরান বিশ্ব অর্থনীতি তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে। এরই মধ্যে তেলের দাম ব্যারেল প্রতি $95 নেমে আসায় ট্রাম্পের শেয়ার বাজার চাঙা হয়েছে। ট্রাম্প জানেন নতুন করে যুদ্ধ শুরু হওয়া মানেই তেলের দাম আকাশচুম্বী হওয়া, যা আসন্ন নির্বাচনে তার ভরাডুবি নিশ্চিত করবে। তাই ট্রাম্পের কাছে এখন তথাকথিত বিজয়ের চেয়ে তেলের দাম কমানোটাই বড় সাফল্য। এবারের সংঘাতে ট্রাম্প এক চরম সত্যের মুখোমুখি হয়েছেন, সেটি হলো একাকিত্ব। অতীতে যুক্তরাষ্ট্র যখনই কোনো দেশে হামলা করেছে মিত্রদের পাশে পেয়েছে, কিন্তু এবারের ইরান ইস্যুতে ট্রাম্পের পাশে কাউকেই দেখা যায়নি। এমনকি মার্কিন কংগ্রেসের অনেক রিপাবলিকান নেতাও ট্রাম্পের সভ্যতা ধ্বংসের হুমকির বিরোধিতা করেছেন। ডেমোক্র্যাটরা তো সরাসরি তার মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘরের ভেতরে যখন এই বিভেদ আর প্রতিদিন যখন যুদ্ধের পেছনে $100 কোটি খরচ হচ্ছে, তখন নতুন করে পূর্ণমাত্রার যুদ্ধে নামা ট্রাম্পের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়। 2 সপ্তাহের যুদ্ধবিরতি হয়তো ট্রাম্পকে সাময়িক স্বস্তি দিয়েছে, কিন্তু ইরান কিন্তু নুয়ে পড়েনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন হরমুজ প্রণালী এখনও তাদের নিয়ন্ত্রণেই আছে। উল্টো তারা 10 দফা দাবি পেশ করেছে, যার মধ্যে রয়েছে এই অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণ। ট্রাম্প দাবি করছেন তিনি লক্ষ্য অর্জন করেছেন, কিন্তু বাস্তবে ইরানের পারমাণবিক সক্ষমতা এখনও অটুট। ট্রাম্পের আগ্রাসী মনোভাব আসলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকেই সংকটে ফেলেছে। এককালের শান্তির রক্ষক দাবি করা আমেরিকা এখন বিশ্ববাসীর চোখে এক অস্থির এবং ধ্বংসাত্মক রাষ্ট্র হিসেবে পরিচিতি পাচ্ছে। শেষ পর্যন্ত ট্রাম্প কি যুদ্ধে ফিরবেন? উত্তরটা সম্ভবত না, কারণ ট্রাম্প একজন ব্যবসায়ী, তিনি লাভের হিসেব বোঝেন। তেলের দাম কমা আর শেয়ার বাজার চাঙা থাকাটাই তার কাছে বড় বিজয়। কিন্তু এই যুদ্ধবিরতি কেবলই ঝড়ের আগের শান্ত অবস্থা। ইরান তাদের প্রতিরোধ থেকে এক চুলও নড়েনি, বরং ট্রাম্পের হুমকি ইরানকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। আগামী 21শে এপ্রিল পর্যন্ত হয়তো আলোচনা চলবে, কিন্তু সত্য এটাই যে ইরানের ওপর পূর্ণমাত্রার হামলার সাহস ট্রাম্প আর হয়তো কখনোই করতে পারবেন না।